ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমরা ম্যাথের শর্ট ট্রিক্সের উপরে আলোচনা করব, বিশেষ করে সিম্পলিফিকেশনের উপরে। এই টপিকটাতে বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষার সিম্পলিফিকেশনগুলো বিভিন্ন টাইপ থাকে। তা আমি টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 এই তিনটে টাইপ নিয়ে আজ আলোচনা করব। তাহলে সিম্পলিফিকেশন টাইপ 1, এই টাইপ 1 এর ম্যাথগুলো এক একটি ম্যাথ ধরো 5 মিনিট করে লাগবে, কিন্তু সেটা কি করে 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে করা যায় তার শর্টকাট রুলস বলছি। সাপোজ একটা সিম্পলিফিকেশন মনে করো 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 6। এটাকে সিম্পলিফিকেশন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে এটা প্রথমে করে তারপরে উপরে এভাবে ভগ্নাংশগুলো আমরাকে অল্টারনেট করে করে উপরে উঠি। তো সেটা মিনিমাম 5 মিনিট টাইম লেগে যাবে কমপ্লিট করতে। তাহলে এক্ষেত্রে আমার এই 1 আর 6 আছে লাস্টে, প্রথমে 1 আর 6টা লিখবে। এখানে কটা স্টেপ দেখবে, 1 2 3 4। তাহলে 1 2 3 4টে স্টেপ নিয়ে নেবে প্রথমে। নেওয়ার পরে এখানে আমার কন্ডিশনটা আছে 6 কে 6 প্লাস 1, যেহেতু প্লাসের কন্ডিশনটা আছে। তাহলে আমরা ওরকম 6 আর 1 যোগ করে 7, 7 6 যোগ করলে 13, 13 7 যোগ করলে 20, 20 আর 13 যোগ করলে হচ্ছে আমার 33। তাহলে এইটার অ্যান্সার হবে 20/33। তাহলে এইটার সমান আমার বের হচ্ছে 20/33। তাহলে এটা কত টাইম লাগলো? 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড। এইটা যদি আমরা ম্যাথটা এখানে 1 প্লাস করে দিতাম, তাহলে টোটাল আমার এই কন্ডিশনটা একটা প্রকৃত ভগ্নাংশ এসছে। প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, কিন্তু এই প্রকৃত ভগ্নাংশটার সঙ্গে একটা 1 প্লাস করে দিচ্ছি। 1 যখনই প্লাস করব তখন তার মানটা একের বড় হয়ে যাবে, অপ্রকৃত হবে। তো যদি 20 সঙ্গে এটার সঙ্গে আমরা আবার এটা অ্যাড করে দিলে 33 20 53/33, এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 প্লাস দিয়ে এই যদি ফরম্যাটটা দেওয়া হতো তাহলে আমার অ্যান্সার হতো এটি। আর যদি 1 বাই থাকতো তাহলে এটা অ্যান্সার হতো। কোশ্চেন আসতে পারে, স্যার এইখানে যদি 1 ছাড়া অন্য থাকে। ভালো প্রশ্ন। এখানে যদি আমার 2 থাকে, সাপোজ এখানে 3, এখানে 2, এখানে 4, তখন কিন্তু ক্যালকুলেশনটা একটু বেড়ে গেল। এটা কিভাবে করবে? তখন মনে করে 1টাকে অফ রাখছি, এগুলো অফ করে দিচ্ছি। এটা এই একই রকম সিস্টেমটা রাখবে। এটা ধরো 1/6, তাহলে 1 আর 6টা রাখবে। দেখে 1 2 3 4, চারটে স্টেপ, 1 2 3 4। এই চারটে স্টেপ থাকার জন্য এট ফার্স্ট আমরা যদি এইটা করতাম তাহলে 2 6 12 যুক্ত 1 আমরা কিন্তু গুণ করে যোগ করতাম এই দুইটা। তাহলে 6 এর সঙ্গে 2 গুণ করতাম, ওই জন্য 6 এর উপরে এখানে এটাতে 2 রাখবে। তারপরে এখানে রাখবে 3, আর এই সিম্বলগুলো মনে রাখবে, এটা কিন্তু প্লাসের, এটা প্লাসের। আবার এখানে আছে আমার এটার উপরে 2, এটাও প্লাস। আর এখানে রাখবে 4, এটাও প্লাস। যদি এখানে কোনো মাইনাস থাকতো তাহলে এই জায়গাটা মাইনাস সিম্বলটা দিয়ে দিতে। তাহলে এক্ষেত্রে আমার প্লাস আছে অতটা, আর লাস্টের একটা স্টেপ ফাঁকা থাকবে, ওখানে কিছু দরকার নেই। এবারে আমরা 6 2 12 আর 1 এর যোগ, 6 * 2 + 1 কত হচ্ছে? 6 2 12, এখানে 13 হলো। তাহলে এই জায়গাটা 13 হলো। এবারে এটা গুণ হবে, 13 * 3 + 6, তাহলে 3 13 39, 6 45, তাহলে এটা হচ্ছে 45। এবারে এটা গুণ মানে 45 * 2 + 13 মানে 90, 13 মানে 103, এটা হচ্ছে 103। আবার এটা মাল্টিপ্লাই করা হবে 412, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 103 * 4 + 45 হবে। এটা তো করলে এটা হচ্ছে 412 + 45 457 মানে 457। তাহলে এটার অ্যানসার হবে 103
বাই 457, এটা হবে অ্যান্সার। এটা ম্যাক্সিমাম কত লাগবে? 1 মিনিট লাগবে। কিন্তু আমরা যদি এইভাবে স্টেপ ওয়াইজ করি তাহলে আমাকে কিন্তু 5-6 মিনিট লেগে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে শর্ট ট্রিক্স। এবারে একই প্রশ্ন, যদি চাই এটা মাইনাস করে দিলাম, এটাও মাইনাস, এটা প্লাস থাক, আমার কিন্তু ওই একই ফরম্যাটে কাজ হবে। এখানেও 1/6, তাহলে 1 আর 6 নিলাম, দিয়ে 1 2 3 4টে স্টেপ, 1 2 3 4টে স্টেপ করবে। 6 এর এখানে 2 আছে, তাহলে এইটাতে আমরা 2 নেব, চিহ্নটা প্লাস। তারপরে এখানে এর মাথায় 3 নেব, এটা কিন্তু মাইনাস। তারপরে এর উপরে 2 নেব, এটা প্লাস। এটার উপরে 4 নেব, এটা কিন্তু মাইনাস। এবারে স্টেপগুলো দেখো, 6 2 12, 1 যোগ করলে এটা হচ্ছে 13, 13 3 39 থেকে 6 বিয়োগ, এটা তখন হবে 33, মানে এটা তখন বিয়োগ হয়ে গেল, 13 × 3 - 6 হয়ে গেল 33। এটা 33, 66 আর 13 যোগ 79, আর এটা 79 × 4 - 33 হবে। তাহলে 4 9 36, 3 4 7 28, 31 - 33, 3 3 3 9 সরি 8 2 8 3। তাহলে এর অ্যানসার হবে 79/283। এইভাবে ক্যালকুলেশন করবে। যদি এখানে 1 প্লাস দিতাম তাহলে আমার এই টোটাল ফ্র্যাকশনটার সঙ্গে 1 অ্যাড হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে 1 অ্যাড হলে এটা ইনটু এই দুটো প্লাস করে ওইটা বা এটা ইজি হয়ে গেল। এবার আমি 1 দিয়ে সবগুলো করলাম। সাপোজ এইটা যদি আমরা 5 দিতাম, 5 বাই এটা, তাহলে 1 বাই দিয়ে আমরা 5 কে লিখতে পারি 5 × 1। তাহলে এক্ষেত্রে যদি 5 × 1 হয়, তাহলে 1 থেকে এই 5টাকে আমি অফ রাখছি, 1 থেকে এই ফরম্যাটটা পুরোটা মানে এটা 79/283, তার সঙ্গে শুধু 5টা ইনটু করে দিলেই হবে। লাস্টে এসে 5 ইনটু করলে ওটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে সিম্পলিফিকেশনের টাইপ 1টা ডিসকাস করলাম, এটা যাই থাক নিজেরা করা যাবে। তাহলে এটা একটা টাইপ গেল। এবারে টাইপ 2 তে আসি। টাইপ 2, টাইপ 2 তে আমার রেশনালাইজিং করতে হয়, মানে মূলদীকরণ। কিরকম? অনেক বড় বড় অঙ্ক থাকে, সাপোজ 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/63, 1/72 প্লাস 1/90 দিয়ে এটা বললো সিম্পলিফাই করো, মানে যোগ করতে হবে এত বড়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি একটা ফরম্যাটে দিয়েছি 1 × 2 মানে 2 × 3 মানে 6, 3 × 4 মানে হচ্ছে 12, 4 × 5 20, এই ফরম্যাটে দিয়েছি। তাহলে এইটাকে আমি যদি তাড়াতাড়ি সিম্পলিফাই করি, শুধু আমি করে দেবো 1 - 1/10 = 9/10 অ্যান্সার। তাহলে এইটাকে আমাকে 2 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডে আমার ম্যাথটা শেষ। এবারে কোশ্চেন, তাহলে এটা আসছে কি করে, এটা কিভাবে আসছে সেটা একবার দেখিয়ে দিই। আমার উত্তর কিন্তু এটাই, এটা আসছে আমার 1/2, 1 × 2, 6 জায়গায় 2 × 3, 12 জায়গায় 3 × 4, 20 জায়গায় 4 × 5 ডট ডট, বা পুরোটা লিখি 1/5 × 6 প্লাস 1/6 × 7 প্লাস 1/7 × 9, 1/9 × 10। এই ক্ষেত্রে আমরা এইটাকে লিখতে পারি 1 - 1/2, কারণ 1 - 1/2 ক্যালকুলেশন করলে আমার 2 - 1 হাফ হবে ক্যালকুলেশন। তাহলে এই হাফের জায়গায় এটা লিখতে পারি, এটার জায়গায় 1/2 - 1/3। এই যেটা করছি লব বাই হর p/q আকার, এটাকে বলা হয় রেশনালাইজিং বা মূলদীকরণ। তাহলে এইভাবে ভেঙে নেওয়ার পরে একইভাবে এটাকে যদি লসাগু করি, তাহলে 2 আর 3 এর লসাগু 6, 6 কে 2 দিয়ে 3 - 2 মানে 1 এর 6,
এটা সে 1/6 ছিল। তাহলে এভাবে ভাঙা যায়। একইভাবে 1 এর 3 মাইনাস 1 এর 4, 1 এর 4 মাইনাস 1 এর 5, 5 6 এরকম 6, তারপরে 7, তারপরে 7 8, 8 9 আর 9 10। এইগুলো সব কেটে যাবে, প্লাস মাইনাস এগুলো সব কেটে দেবে। দেওয়ার পরে প্রথমটা 1 থাকবে আর শেষেরটা মাইনাস 1/10। এটা ক্যালকুলেশন করলে 9/10। তাহলে আমি এখানে এটা দেখে নিয়েছিলাম গ্যাপ কত আছে, 1 2 2 3, এখানে গ্যাপ আছে সব 1 করে, তো ওই জন্য 1/1 এটা করে ক্যালকুলেশন করলাম। এটা 2 এর গ্যাপেও থাকতে পারে, 2 এর গ্যাপে থাকলে এর কিন্তু একটু ক্যালকুলেশন চেঞ্জ হবে। সাপোজ দেখো এই নাম্বারগুলো যদি 2 এর গ্যাপে দিই, সাপোজ 1/3 ইনটু 5 দিলাম, 5 ইনটু 7 দিলাম, 7 ইনটু 9 দিলাম, 9 ইনটু 11 আর 11 ইনটু 13 দিয়ে বললাম সিম্পলিফাই করো। এখানে কিন্তু আমার গ্যাপ আছে, এই 5 এর সঙ্গে 3 এর গ্যাপ হচ্ছে 2, 7 5 সে 2, বা প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 2 করে। তাহলে আমরা যদি এটা লিখি যে লসাগু করে 3 ইনটু 5 লসাগু, এটাকে 3 দিয়ে ভাগ করলে 5 মাইনাস 3 মানে 2/3 ইনটু 5 মানে 2/15। কিন্তু আমার উপরে আছে কত করে, 1 করে। তাহলে এখানে 2 থাকলে আমরা এটা লিখতে পারতাম যদি এটা 2 থাকতো, কিন্তু 2 না থাকার জন্য তাহলে আমার ক্যালকুলেশনের জন্য এক্সট্রা 2 এখানে আনতে হবে। সেটা কেমন, এইটা তাহলে আমাকে হাফ নিয়ে উপরে একটা করে 2 আনবে। তাহলে 1/5 ইনটু 7 প্লাস, সরি এটা 2 হয়ে যাবে, মানে হাফ নেওয়া মানে 2 গুণ করলাম প্রত্যেকটায়। তাহলে 2/7 ইনটু 9 প্লাস 2/9 ইনটু 11 প্লাস 2/11 ইনটু 13। এরপরে আমরা লিখতে পারি এটা 1/3 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/7, 1/7 মাইনাস 1/9, 9 11 আর 1/13। এটা কাট করে দেবে, দেওয়ার পরে হাফ ইনটু 1/3 মাইনাস 1/13, এটা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাচ্ছে 13 মাইনাস 3 আর নিচে 39, 1/2 10, 39 5। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করলাম, তাহলে এইটার ক্ষেত্রে আমার 5/39 অ্যান্সার হচ্ছে। তাহলে এইভাবে আমাদের করতে হবে। এবারে এই ট্রিক্সটা যাদের মাথায় থাকবে তারা তো এত লেখার দরকার পড়বে না। আমি এটা সরাসরি কি করতাম, আমি এটাকে সরাসরি এরকমই করতাম, হাফ নিয়ে 1/3 মাইনাস 1/13, জাস্ট এই ক্যালকুলেশনটুকু আমি করে দিতাম, এইটুকু। তাহলে এতগুলো আমি কিন্তু লিখতাম না, আমি গ্যাপটা শুধু দেখে নিয়েছি যে 2 এর গ্যাপ, তাহলে হাফ নিয়ে 2 অ্যাডজাস্ট করে দেবো। একইভাবে 3 এর গ্যাপেও থাকতে পারে, ধরো 3 দিয়ে 7 দিলাম, তাহলে 7 থেকে 3 এর গ্যাপ কত হচ্ছে 4, 3 7, তারপরে 7 11 নিতে পারি, তারপরে এখানে 11 15 নিতে পারি, এটা 15 ইনটু 19 নিতে পারি, 19 ইনটু 23 নিতে পারি। তাহলে এটা যদি করতে বলতো আমার, তাহলে এর অ্যানসারটা কি হতো, এটার অ্যানসারটা হতো আমার, ডাইরেক্ট করছি, তাহলে এখানে 4 এর গ্যাপ 1 4 এর 1 এর 3 মাইনাস 1 এর 23, ব্যাস এটা ক্যালকুলেশন করলে হয়ে যেত। এখানে 4 এর গ্যাপ আসছে, তাহলে 1/4 ইনটু 4 ইনটু করে নিতে হবে। কিরকম একবার দেখিয়ে দিই, 1/4 করে 4/3 ইনটু 7 প্লাস 4/7 ইনটু 11 প্লাস 4/11 ইনটু 15 প্লাস 4/15 ইনটু 19 প্লাস 4/19 ইনটু 23। এখানে 1/4, এটা লিখবো 1/3 মাইনাস 1/7, এটাকে এলসিএম করলে আবার এটা বেরোবে, এটা এরকম 1/7 মাইনাস 1/11, 11 15, তারপরে 15 আর 19, তারপরে হচ্ছে 19 আর 23। তাহলে এইগুলো তো আমার কেটে যাবে, সমান 1/4 ইনটু 1/3 মাইনাস 1/23। তো এটা ক্যালকুলেশন করলে 23 থেকে 3 20, তো 1/4
20/3 ইন্টু 23 4 5, তাহলে 5/69। তাহলে এইভাবে আমার ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। তাহলে এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে আমাদের। এই টাইপ 2 তাহলে যেগুলো বললাম একটু মাথায় রাখবে। এই টাইপ 2 এর একটু প্যাটার্ন চেঞ্জও করে দিতে পারে সরলে। যদি এরকম করে দেয় 1/2 স্কয়ার মাইনাস 1 প্লাস 1/4 স্কয়ার মাইনাস 1 প্লাস 1/6 স্কয়ার মাইনাস 1 প্লাস 1/8 স্কয়ার মাইনাস 1 10 স্কয়ার মাইনাস 1 দিয়ে বললো সিম্পলিফাই করে দাও। তাহলে এই ধরনের সিম্পলিফাই গুলো কিভাবে করবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা ফর্মুলা আছে, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। সেটা যদি এখানে লাগাই তাহলে আমার হচ্ছে কি এখানে 2 মাইনাস 1 মানে 1 হবে, আর 2 প্লাস 1 3 হবে। এটা এরকম কি হবে 4 মাইনাস 1 3, 4 প্লাস 1 5, মানে a মাইনাস b টা 3, a প্লাস b টা 5। এটা ওরকম 1/5 ইনটু 7 আসবে, এটা 1/7 ইনটু 9 আসবে, আর 1/9 ইনটু 11 আসবে। এই ফরম্যাটটা একটু আগে বললাম। এটা গ্যাপ কত করে হচ্ছে 2 করে, তাই 2 করে হলে এর অ্যানসারটা কি আসবে হাফ ইনটু 1 মাইনাস 1/11। এটা ক্যালকুলেশন করে দিলে উত্তর হবে। কারণ হাফ নিয়ে 2 করে এটা 1 এ 1 মাইনাস 1 এর 3 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 5 প্লাস 1 এর 5 মাইনাস 1 এর 7, এভাবে ক্যালকুলেশন করে লাস্টেরটা 1 এর 9 মাইনাস 1 এর 11 সবগুলো কেটে গিয়ে শেষেরটা থাকবে আর প্রথমেরটা থাকবে। দিয়ে এটা ক্যালকুলেশন করে দিলে হাফ ইনটু 11 থেকে 1 বাদ দিলে 10/11 5, এটা অ্যানসার বের হবে 5/11। এটার অ্যানসারটা বের হবে। তাহলে এইভাবে সিম্পলিফিকেশন গুলো করতে হবে। এই গ্যাপটা বড় বড়ও দিতে পারে, এই যেটা বললাম আমি এটা বড়ও দিতে পারে। তো সেক্ষেত্রে আমাকে করতে হবে, ধরো এক্ষেত্রে আমার 3 স্কয়ার মাইনাস বা এটা 7 দিল, ধরো 7 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, 7 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তারপর এটা দিল 10 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এইভাবে যদি আমি এটা দেখে নিচ্ছি আর কি, অ্যাডজাস্ট করে দিতে হচ্ছে তো। তাহলে 7 স্কয়ার 3 স্কয়ার, তাহলে 4 হচ্ছে আর 10 হচ্ছে, এখানে বিয়োগ সরি 7 থেকে 3 বিয়োগ করলে 4 10, আর এখানে আমার 7, তাহলে এটা 7। তারপরে একবার দেখে নিই, এটা যদি 10 আসতো তাহলে 7 3, এটা ভেঙে দেখে নিই আমরা। 7 থেকে এটা 4 হচ্ছে আর এটা হচ্ছে 10, তাহলে এখানে ডিফারেন্সটা আমার কত হচ্ছে 6 এর ডিফারেন্স। তাহলে 6 এর থেকে এটা 10 আনতে হবে, তাহলে 10 আনতে গেলে তাহলে 13 করে দেখি। ঠিক আছে, 13 মাইনাস 3 করলে 13 মাইনাস 3 10, আর 13 প্লাস 3 16, এটা হচ্ছে 1 তাহলে 10 ইনটু 16। গ্যাপ কত হচ্ছে 6 এর গ্যাপ, এটা 6 এর গ্যাপ। এটা এরকম আমরা 7 13 হলো। আচ্ছা এখানে আমরা যদি কত আনবো 16, তাহলে 19 স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে 19 থেকে 3 বাদ দিলে কি হচ্ছে 16, আর যোগ করে দিলে 22, এটার গ্যাপ 6 হচ্ছে। প্লাস এটা যদি আমরা করি আপাতত এই এতটাই থাক, এটা দিয়ে একটা সরল বলে দিই। সাপোজ যদি বলতো এইটা সিম্পলিফাই করো, এইটা সমান কত, তাহলে এই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনে কি আসবে, এখানে গ্যাপ কত হচ্ছে 6 করে, তাহলে 1/6 ইনটু 1/4 মাইনাস 1/22, ব্যাস এটা করলেই হবে। এটা আসছে কি করে, এটা আসছে এখানে আমার 1/6 নিয়ে প্রত্যেকটার মাথায় 6 করবে, প্লাস 6/10 ইনটু 16 প্লাস 6/16 ইনটু 22। এবারে 1/6, এটাকে 1/4 মাইনাস 1/10, এটাকে লসাগু করলে এটা আসবে প্লাস 1/10 মাইনাস 1/16 প্লাস 1/16 মাইনাস 1/22, এগুলো কেটে যাবে।
দিলে 1/6 ইন্টু 1/4 মাইনাস 1/22। তো এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলে আমার তাড়াতাড়ি বেরোবে। তাহলে এরকম প্যাটার্ন থাকে সরলে। এটা গেল তো দুটি করে, এই যে দুটি করে বললাম। আর একটু এসএসসি তে থাকে এরকম প্যাটার্ন, তিনটে করে দিয়ে আবার অনেক সময় কনফিউশন করে দেয়। যেমন একটা টাইপ বলছি, সাপোজ 1 into 4 into 7 plus 1/4 into 7 into 10 plus 1/7 into 10 into 13। এখানে গ্যাপ কত করে নিচ্ছি? 3 3 করে। দেখো প্রত্যেকটা এখানে 3 3 3 3 plus 1/10 into 13 into 16। এই যদি বলে এটা সিম্পলিফাই করো, আচ্ছা এটা লসাগু করে সিম্পলিফাই করতে গেলে আমার তো 5-7 মিনিট লেগে যাবে, তাছাড়া এটা আরো জানি না বেরোবে কিনা। তাহলে এটার ক্ষেত্রে আমার তিনটে করে যদি এরকম দিয়ে সিম্পলিফিকেশন থাকে, আমি কিন্তু টাইপ 2 ডিসকাস করছি, টাইপ 2 এর এটা একটা ম্যাথ। তাহলে এখানে আমরা করবোটা কি? এক্ষেত্রে এই যে 7 আর 1 শেষেরটা আর প্রথমেরটা গ্যাপটা দেখে নেবে সব, কত গ্যাপ হচ্ছে আমার 6। তাহলে এটার ক্ষেত্রে 1/6 দেবে, তে প্রত্যেকটার মাথায় 6 নিয়ে আসবে। 6/4 ইন্টু 7 ইন্টু 10, এটাও 10 থেকে 4 বিয়োগ করলে 6 গ্যাপ, তাই 6 দিলাম। এটাও 6/7 ইন্টু 10 ইন্টু 13, এটাও 6/10 ইন্টু 13 ইন্টু 16। তাহলে এক্ষেত্রে আমরা এই 6টাকে লিখতে পারি এরকম, 6টাকে 7 মাইনাস 1 আর নিচে 1 ইন্টু 4 ইন্টু 7। এই 6 জায়গায় লিখতে পারি 10 মাইনাস 4, 4 ইন্টু 7 ইন্টু 10। এই 6টাকে লিখতে পারি 13 মাইনাস 7, 7 ইন্টু 10 ইন্টু 13। আর এটাকে লিখতে পারি 16 মাইনাস 10, এটা 10 ইন্টু 13 ইন্টু 16। এবারে আমরা ভাগের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। ভাগের বিচ্ছেদ নিয়ম কেমন? a প্লাস বি বাই সি সমান a বাই সি আর বি বাই সি, এটাকে ভাগের বিচ্ছেদ বলে। তাহলে 7 এর নিচে যখন এটা করব আমরা, তাহলে 7/1 ইন্টু 4 ইন্টু 7 যখন করব, 7 7 কেটে যাবে, গেলে এটা কি থাকবে? 1/1 ইন্টু 4 থাকবে। মাইনাস যখন এইটা বাই করব, তাহলে 1/4 ইন্টু 7। আবার 10 বাই যখন এইটা করব, 10 10 কেটে গিয়ে 1/4 ইন্টু 7 মাইনাস 4 বাই যখন এটা করব, 4 4 কেটে গিয়ে 1/7 ইন্টু 10 প্লাস 13 বাই এটা করলে 13 কেটে গিয়ে 1/7 ইন্টু 10 মাইনাস 7 বাই করলে 7 কেটে 1/10 ইন্টু 13 প্লাস 16 করলে 1/10 ইন্টু 13 মাইনাস 1/13 ইন্টু 16। এইগুলো দেখো প্লাস মাইনাস এগুলো কেটে যাবে, গেলে আমার থাকছে 1/6 ইন্টু এটা 1/1 ইন্টু 4 আর ওখানে থাকছে 1/13 ইন্টু 16। আচ্ছা এখানে আমরা 1/4টা কমন নিতে পারি, নিলে এখানে 1 থাকবে আর এখানে 1/4 নিলে 4 তার 52, 52 থেকে 1 মানে 51/52। তাহলে 1/6 ইন্টু 1/4 ইন্টু 51/52, 3 2 3 17। তাহলে 17 বাই এটা হচ্ছে 4 2 8 2 16 6 হাতে 5 আর 40 416। তাহলে এই বোঝা গেল। এই সিম্পলিফাই গুলো যদি এই সংখ্যাগুলো বড় বড় থাকে, তাহলে এই গুণ যোগ বিয়োগ গুলো একটু করতে হবে। তাহলে এই যে টাইপ 2 আর টাইপ 1 টা ডিসকাস করলাম, এই টাইপ 1 টাইপ 2 তে কিছু কিছু ডিজিট যদি বড় বড় হয়ে যায়, ধরো এরকম 26 ইন্টু 27 এই ধরনের বড় বড় গুণ চলে আসে, তাহলে আমার গুণগুলো তো করতে হবে। তাহলে সিম্পলিফিকেশন কমপ্লিট করতে গেলে আমার কিন্তু গুণ ভালো করে জানতে হবে। তাহলে গুণটা করতে গেলে সব সময় 10 এর বেসে গুণ করবে, 10 এর বেসে গুণ। এখানে 10 এর বেস বা তার গুণিতক 20 হয়, 30 40 50 এভাবে হবে। তাহলে আমরা ফার্স্টে 10 এর বেসে গুণ দেখাচ্ছি।
সাপোজ 8 ইন্টু 12 গুণ করব, এটা আমরা জানি যে 96, সবাই জানে। কিন্তু 10 এর বেসে করতে গেলে এই 8 হচ্ছে 10 এর থেকে 2 কম, তাহলে -2, আর 12 হচ্ছে 10 এর থেকে 2 বেশি। তাহলে এই ক্ষেত্রে এই 2টা প্লাস 2টা 8 এর সঙ্গে যোগ করলে 10 হবে, আর -2টা 12 থেকে বিয়োগ করলেও 10 হবে। তাহলে এখানে 10 নিলাম, আর এটা যেহেতু 10 এটা 0, 3 অঙ্কের সংখ্যা আসলে আসতে পারে, আর এটা 2 দিয়ে গুণ করলে কি হবে, +2 -2 4 হবে। তা -4 যদি এর সঙ্গে অ্যাড করি তাহলে 96, 12 আর কত ছিল, 96। চলো আরেকটা एग्जांपल দেখি দিই শর্ট গুণে। সাপোজ মনে করো 12 এর সঙ্গে আমি 15 গুণ করব, এক্ষেত্রে আমার 10 এর থেকে 2 বেশি, এটা 10 এর থেকে 5 বেশি। তাহলে এই 5টা 12 এর সঙ্গে যোগ করলে কত হবে, 17, বা 2টা 15 এর সঙ্গে যোগ করলে 17। তাহলে 17 নিয়ে 170 করবে এটা, দিয়ে 5 আর 2 এর গুণফল 5 2 10, এটা যোগ করে দেবে, দিয়ে 180 হবে। আরো আরেকটা एग्जांपल দেখিয়ে দিই। সাপোজ 18 এর সঙ্গে 19 গুণ করব, এটা 10 এর থেকে 8 বেশি, এটা 10 এর থেকে 9 বেশি। এই 19 আর 8 এর যোগ করলে হচ্ছে 27, আবার 18 আর 9 যোগ করলেও 27। তাহলে 27 নিয়ে একটা 0, দিয়ে 8 9 গুণ করলে 72, 2 7 7 14 আর থেকে এটা হবে 342। তাহলে আপ টু এভাবে অঙ্কগুলো করা যায়। যদি 20 এর বেসে করতাম, 10 এর বেস বলতে 20 দিয়ে এটা করতাম, সাপোজ 18 ইনটু 19, তাহলে এটা 20 থেকে 2 কম, এটা 20 থেকে 1 কম। আচ্ছা 19 আর এখানে 2 বিয়োগ করলে এটা আমাদের কত হচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা 19 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 17, আর 18 থেকে 1 বাদ দিলেও কত হবে, 17। তাহলে এই ক্ষেত্রে দেখো এই 17টা নেবে, দিয়ে এখানে যেহেতু 20 নিয়েছিলাম তাহলে 10 এর দ্বিগুণ, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, করলে কত হবে, 17 দিয়ে 34, তাহলে 340। একটা 0 এক্সট্রা নেবে 10 এর বেস বলে, 0 এক্সট্রা নেওয়ার পরে এক্ষেত্রে আমার এটা গুণ করলে -2 ইনটু -1 2, তো এখানে 2 দিয়ে যোগ করলে এটা কত হবে, 342, ওই একই হবে। তাহলে 10 এর বেস করি, 20 এর বেস, 30 এর বেস যাই করি, গুণটা আবার হয়ে যাবে। আচ্ছা 30 এর বেসে একটা एग्जांपल দেখিয়ে দিই শর্ট গুণের। এটা 2 ডিজিট আলোচনা করছি। ধরো 39 এর সঙ্গে 36 গুণ করব, তাহলে এটা 30 এর থেকে 9 বেশি, এটা 30 এর থেকে 6 বেশি। তাহলে এই 6টা যদি 39 এর সঙ্গে যোগ করি 45 হবে, আর 36 এর সঙ্গে 9 যোগ করলেও 45 হবে। ওই যে 45টা হচ্ছে তার সঙ্গে আমরা 3 গুণ করব, কারণ 30 এর সাপেক্ষে করছি। তাহলে 30টা হচ্ছে 10 এর 3 গুণ, তাই এটাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 45, 3 5 15, 5 হাতে 3 4 12 13, 135। এখানে একটা 0 নেব, আর এখানে 9 6 কত 54, যোগ করলে 4 5 হাজার থেকে 1 1404 হবে। এইটা অ্যানসার। এটা গুণ করে দেখে নেবে, এটাই বেরোবে। বোঝা গেল? বা আমরা অন্য কিছু করতে পারি। 90 এর বেসে যেমন মনে করো 87 ইনটু 93 গুণ করব, যদি 90 এর বেস করি, এটা 90 থেকে 3 কম, আর এটা 90 থেকে 3 বেশি। তাহলে 87 এর সঙ্গে 3 যদি যোগ করে দিই আমার 90 হবে, আর 93 থেকে 3 বিয়োগ করলেও 90 হবে। সেই যে 90টা আসছে তার সঙ্গে আমরা যেহেতু 10 এর গুণিতক 9 গুণিতক নিয়েছি, তাহলে 90 এর সঙ্গে 9 গুণ করলে 9 9 81, এটা 0, আর এটা 0 নেবে 4 অঙ্কের সংখ্যা হবে, 3 3 কে 9 -9, এটা করে দিলে কত হচ্ছে 1 হাতে, তাহলে এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 08, 9 10 হাত থেকে 1, ঠিক আছে। তাহলে 8091 হবে এটা গুণ করলে। তোমরা গুণ করে দেখে নেবে বা ক্যালকুলেটরে চেক করে নেবে। তাহলে এগুলো হচ্ছে শর্টকাট গুণ যে কোনো বেসের। এবার এই বেসটা আমি
আর একটি एग्जांपल দিয়ে দিই। সাপোজ 47 এর সঙ্গে 56 গুণ করব। আমি 60 এর বেসে করতে পারি, 50 এর বেসে করতে পারি। 50 এর বেসে করলে এটা 50 থেকে 3 কম, আর এটা 50 থেকে 6 বেশি। তাহলে এখানে 47 6 হচ্ছে 53, আর 56 থেকে 3 বাদ দিলে 53 হয়। সেই 53 এর সঙ্গে আমরা 50 এর বেস নিয়েছি 10 এর 5 গুণ, তাহলে এর সঙ্গে 5 গুণ করবে। 5 3 15, 5 হাতে 1, 5 5 25, 26, একটা 0 নিলে 4 অঙ্ক এলো। আর এটা 3 6 18, মাইনাস 18, তো মাইনাস 18 দিয়ে এটা করলে কি বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 8 2 2 একে 3 2 2622 হবে। এটা গুণ করে দেখে নেবে 2622 বেরোবে। তাহলে এরকম সঠিক গুণও করা যায় 2 ডিজিটের। আরো শর্টকাট এই 2 ডিজিটের গুণের অনেক রকম প্রসেস আছে, জিগজ্যাগ মেথড আছে, বা 5 থাকলে তার আরো শর্টকাট আছে। আমি যেটা বললাম বেসিক আপ টু 99 থেকে আপ টু সব ম্যাথ এই 10 এর বেস নিয়ে আমাদের করা যাবে গুণ সঠিক। তাহলে টাইপ 2 ডিসকাস হয়ে গেল। টাইপ 3 সিম্পলিফিকেশন। এই টাইপ 3 সিম্পলিফিকেশন করতে গেলে এটা অ্যালজেব্রার উপরে একটা প্রয়োগ বলেছি। এখানে কয়েকটি সূত্র জাস্ট মুখস্থের মতো রাখতে হবে। সাপোজ মনে করো, ধরো রুটের ভিতরে এরকম আছে a প্লাস b রুট a প্লাস b রুট a প্লাস b রুট a আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটার সমান আমার কি বেরোতে পারে? এটার সমান বেরোবে রুট ওভার 4a প্লাস b স্কয়ার প্লাস b বাই 2a। এই কন্ডিশনটা 2 রুট ওভার 4a প্লাস b স্কয়ার প্লাস b বাই 2, এটা আমার অ্যানসার বের হচ্ছে। এইটা ক্যালকুলেশন করলে এটা বেরোবে। তাহলে আমার এইটার উপরে অ্যাপ্লিকেশন কেমন থাকবে? এইটার উপরে একটা অ্যাপ্লিকেশন বলি। ধরো সরল মূল্য 2 প্লাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 ডট ডট দিয়ে অসীম, এটার মান কত? তাহলে এটার মান সরাসরি এটা লাগিয়ে দেবে রুট ওভার 4 ইনটু a মানে 4 ইনটু 2, আমার 2 এর জায়গায় a আছে, প্লাস b স্কয়ার, b মানে আমার 3, 3 স্কয়ার প্লাস b মানে 3 বাই 2, 4 2 8, 3 থেকে 9, রুট 17 প্লাস 3 বাই 2, এটা অ্যানসার। তাহলে এটার অ্যানসারটা এটাই হবে। তাহলে এইভাবে ডাইরেক্ট বসিয়ে দেবে। এবারে এই b গুলো না যদি দিত, যদি এরকম থাকতো, ধরো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট ডট এইটা, তাহলে এখানে আমার এই জায়গাগুলো 1 আছে, কিছু নয় মানে 1, তার মানে আমার b এর জায়গাগুলো 1। এটা ওই একই সূত্র, তখন আমার রুট ওভার 4 ইনটু a প্লাস এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে, কারণ b জায়গায় 1 আছে বলে b স্কয়ার থেকে এখানে 1, এখানে প্লাস 1 বাই 2। তো এই জায়গাটা শুধু আমরা যদি 2 বসাই, 4 2 8, তাহলে রুট ওভার 8 প্লাস 1 প্লাস 1 বাই 2, 9 বর্গমূল 3, তাহলে 3 প্লাস 1 বাই 2 4 এর 2, 2 অ্যানসার বেরোবে। এটার অ্যানসারটা 2 বেরোবে। তাহলে এইভাবে আমরা এই সিম্পলিফিকেশনটা করতে পারি। তাহলে এটার এই অ্যানসারটা মুখস্থ রাখবে এইটা। বা এই ম্যাথটায় যদি এখানে সবগুলো মাইনাস দিত, সবগুলো মাইনাস দিয়ে অসীম দিলে এইটার জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে, ওটার জায়গায় মাইনাস হবে। তাহলে এর এইটা অ্যাপ্লিকেশন যদি দিই, এটা মাইনাস এটা মাইনাস মাইনাস সব, তাহলে আমার এই জায়গাটা মাইনাস হবে, তাহলে এখানে শুধু মাইনাস, এটা আছে। বা এটা যদি মাইনাস দিই, তাহলে এই ক্ষেত্রে আমার এইটার জায়গায় -1 হবে, -1, তাহলে 3 -1 2, এটা তখন 1 অ্যানসার হবে। তাহলে বোঝা গেল, যদি প্লাস দেওয়া হয় এক কন্ডিশন, মাইনাস দিলে ওই জায়গাটা মাইনাস হবে। তাহলে এটা দিলো প্লাস মাইনাসের উপরে এরকম সিম্পলিফিকেশনের টাইপ। এবার যদি প্লাস মাইনাস দেওয়া হয়, সাপোজ এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস তারপরে আবার মাইনাস, এই কন্ডিশনগুলো হলে তখন কিন্তু আমার এই জায়গাটা একটু চেঞ্জ হবে। কি হবে?
এই জায়গাটা আমার ওই 4 এ তো থাকছেই, তখন আমার 3b স্কয়ার চলে আসবে ওইটা। আচ্ছা এই নিচটা এখানে আমার 4 এ মাইনাস 3b স্কয়ার প্লাস b বাই 2, যদি একটা প্লাস মাইনাস থাকে তখন আবার ওটা সূত্র, এগুলো মুছে দিই ডিস্টার্ব হবে। কি বললাম, যদি a প্লাস b রুটে এই কন্ডিশন থাকে তাহলে আমার হবে 4a মাইনাস 3b স্কয়ার প্লাস b বাই 2, এই কন্ডিশনটা হবে। একটা एग्जांपल দিই, সাপোজ রুট ওভার 3 প্লাস 5 রুট 3 মাইনাস 5 রুট প্লাস মাইনাস আবার 3 প্লাস 5 রুট আবার 3 মাইনাস 5 রুট, এভাবে যদি অসীম পর্যন্ত যায় যে এটার মান চাই, তাহলে একবার প্লাস মাইনাস এই কন্ডিশন গেলে আবার এইটা হচ্ছে সূত্র। তাহলে রুট ওভার 4 ইনটু এ বলতে 3 ইনটু বি স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস বি মানে 5 বাই 2। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটা অ্যানসার হবে। তাহলে এটা গেল প্লাস মাইনাস, কিন্তু যদি এটা মাইনাস হতো মাইনাস প্লাস এভাবে যেত, তখন এটার শুধু এই জায়গাটা মাইনাস হয়ে যেত। তাহলে এখানে যতগুলো টাইপ ডিসকাস করলাম এই টাইপগুলো একটু প্রয়োজনে খাতায় লিখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে বিভিন্ন ধরে। মাইনাস থাকলে এটি হবে, এর एग्जांपल আর দিচ্ছি না, লেন্থ হয়ে যাচ্ছে অনেক। এরপরে আর একটা টাইপ, সাপোজ সব যদি এরকম হয় রুট এ ডট ডট যদি অসীম পর্যন্ত, তাহলে এটার মান a হবে। একটা উদাহরণ ধরো √2 ইনটু √2 ডট ডট ইনফিনিটি, এটার মান 2 হবে। এটা অসীমের জন্য এটা একটা সূত্র, কিন্তু এটা যদি আমাদের সসীম দিয়ে দেয় √a ইনটু √a চারটি, যদি চারটে পর্যন্ত দিয়ে ছেড়ে দেয় সসীম, তখন কিন্তু এটা হবে ওই এই মেন সংখ্যাটার পাওয়ারে এটা চারটে রুট থাকার জন্য 2⁴ আর উপরে 2⁴ - 1 মানে a⁻15/60। যদি তিনটে থাক, এটা চারটের জন্য, যদি √a আর √a এরকম পরপর পাঁচটা থাক, তাহলে a⁻2⁵, এটা 2⁵ - 1 মানে 31/32, এটা आंसर হচ্ছে। এবারে এই জায়গাটায় যদি আমরা 5 থাকতো, 5 তিনটে থাকতো, তাহলে 5⁵ 1 5⁷ এইভাবে আমার অ্যানসারটা বের হতো। তাহলে এই যতগুলো বললাম, আর একটি শর্ট ট্রিক্স এরকমই, সাপোজ জটিল থাকে এটাও থাকে, এটা বলে দিই। সাপোজ এইভাবে যদি থাকে সংখ্যাগুলো, ধরো p প্লাস √p স্কয়ার প্লাস √p⁴ প্লাস √p⁴, এই 4 এর পরে তারপর আবার বেড়ে যাবে এরপর পরপর 8, তারপরে √p⁴ ডট ডট অসীম পর্যন্ত যদি থাকে, তাহলে এইটা সরাসরি যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট হচ্ছে p ইনটু 3 প্লাস √5/2। এটা হচ্ছে মেন সূত্র। একটা অ্যাপ্লাই দেখে দিই, 3 প্লাস √3 স্কয়ার প্লাস √3⁴ প্লাস √3⁴ প্লাস √3⁴ প্লাস ডট ডট ইনফিনিটি এর মানটা কি হবে? ওই সূত্রটা p মানে 3 ইনটু 3 প্লাস √5/2, ব্যাস এটা। তাহলে এই যতগুলো টাইপ বললাম সিম্পলিফিকেশনের উপরে, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3, এই তিনটে টাইপ যদি ভালো করে প্র্যাকটিস করো, যে কোনো কম্পারেটিভ পরীক্ষা সিম্পলিফিকেশনগুলো আর অসুবিধা হবে না। তাহলে এতটাই থাক, এর পরের সপ্তাহে আমি অন্য টাইপের শর্টের উপর আলোচনা করব।